কর্পাস বা বস্ত্রবয়ন শিল্পের স্থানীয়করণের নিয়ামকসমূহ অবস্থান ও বৈশ্বিক উৎপাদন। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় এটি। আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো বিস্তারিত আলোচনা শুরু করা যাক। কর্পাস বা বস্ত্রবয়ন শিল্পের স্থানীয়করণের নিয়ামকসমূহ। মূলত কর্পাস বা বয়ন শিল্পের স্থানীয়করণ ও উন্নতি প্রধানত তিনটি নিয়ামক: প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ামকের উপর নির্ভরশীল। তো প্রথমটি আসে আমাদের প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামকের প্রথম নিয়ামকটি হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। যেমন তুলা হলো কর্পাস বা বস্ত্রবয়ন শিল্পের প্রধান কাঁচামাল। সেজন্য তুলা উৎপাদনকারী দেশসমূহে বা তুলা উৎপাদন হয় বেশি এমন অঞ্চলেই কর্পাস বা বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে। যদি উদাহরণ বলতে হয় তাহলে বলা যায় যে ভারতের অধিকাংশ কর্পাস বয়ন শিল্পগুলো ভারতের তুলা উৎপাদনকারী অঞ্চলে গড়ে উঠেছে। আমাদের দ্বিতীয় প্রাকৃতিক নিয়ামকটি হচ্ছে শক্তি সম্পদের সান্নিধ্য। আমরা জানি যে কাপড়ের কল বা কাপড়ের মিলগুলো চালাতে প্রচুর পরিমাণ যান্ত্রিক শক্তির প্রয়োজন হয়। এই যান্ত্রিক শক্তির জন্য মিলগুলোকে বা কলগুলোকে কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ বা পানি বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি শক্তির সাহায্য নিতে হয়। এর জন্য যেসব অঞ্চলে কয়লা, খনিজ তেল, পানি বিদ্যুৎ প্রভৃতি শক্তি সম্পদের প্রাচুর্য রয়েছে সেসব অঞ্চলে প্রচুর পরিমাণে কর্পাস বা বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে। সাধারণত কয়লা ও পানি বিদ্যুতের সাহায্যেই বয়ন যন্ত্রাদি চালিত হয়ে থাকে। আমাদের তৃতীয় প্রাকৃতিক নিয়ামকটি হচ্ছে জলবায়ু। কর্পাস বা বস্ত্র বয়ন শিল্পের জন্য প্রয়োজনীয় জলবায়ু হচ্ছে আর্দ্র জলবায়ু। তার মানে যেসব অঞ্চলে কর্পাস বা বয়ন শিল্প গড়ে উঠবে সেসব অঞ্চলের জলবায়ু অবশ্যই আর্দ্র হতে হবে। যদি বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাহলে কর্পাসের সুতা ছিঁড়ে যায় এবং বস্ত্র উৎপাদনে বাধার সৃষ্টি হয়। ল্যাঙ্কাশায়ার, ওসাকা, মুম্বাই প্রভৃতি স্থানের কর্পাস বয়ন শিল্প গড়ে ওঠার মূল কারণ যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখব সেসব অঞ্চলের জলবায়ুর আর্দ্রতাই ওইসব অঞ্চলে কর্পাস বা বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠার মূল কারণের মধ্যে রয়েছে। আমাদের দ্বিতীয় নিয়ামকটি হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামকের মধ্যে আমরা একটি নিয়ামকে আলোচনা করব, সেটি হচ্ছে মূলধন। কর্পাস বা বয়ন শিল্প গড়ে তোলার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়, কারণ যন্ত্রপাতি ক্রয়, সেসব যন্ত্রপাতি বসানো, কাঁচামাল সংগ্রহ, বিদ্যুৎ শক্তির যোগান, শ্রমিকের মজুরি ইত্যাদি বাবদ প্রচুর অর্থ ব্যয় হয়। এছাড়া সুলভ পরিবহন ব্যবস্থা, শ্রমিক সরবরাহ, উৎপন্ন দ্রব্যের ব্যাপক চাহিদা বা বাজার উন্নত কারিগরি জ্ঞান এ শিল্পের উন্নতিতে বা প্রসারে সাহায্য করছে। আমরা তৃতীয় বা সর্বশেষ নিয়ামকটি নিয়ে আলোচনা করব এখন। তৃতীয় নিয়ামকটি ছিল সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে দুটি নিয়ামক আসে। প্রথমটি হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা। সরকারের পৃষ্ঠপোষকতা কর্পাস শিল্পে গড়ে ওঠার অন্যতম কারণ। শুধু কর্পাস শিল্প নয়, আমরা যদি একটু খেয়াল করি পৃথিবীর সবগুলো শিল্পই সে দেশের সরকারের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল। সরকার যদি চায় যে কোনো শিল্পকে সে দেশে প্রমোট করবে বা প্রসার করাবে সরকার, তাহলে সে শিল্পে খুব দ্রুতই প্রসার লাভ করে ওই দেশে। একসময় সরকারের পৃষ্ঠপোষকতায় ঢাকায় মসলিন শিল্প গড়ে উঠেছিল। তার মানে নবাবী আমলে মূলত আমাদের যে মসলিন শিল্প ছিল তা গড়ে ওঠার মূল কারণ ছিল সরকারের পৃষ্ঠপোষকতা। আবার সরকারের পৃষ্ঠপোষকতার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান অতি অল্প সময়ে কর্পাস বয়ন শিল্পে সমৃদ্ধি লাভ করেছে। দ্বিতীয় যে সাংস্কৃতিক নিয়ামক সেটি হচ্ছে সরকারের শিল্পনীতি। সরকারের শিল্পনীতি বা নীতি অনেক সময় শিল্প কারখানা স্থাপনের উপর প্রভাব বিস্তার করে থাকে। জাপান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি দেশে কর্পাস বয়ন শিল্পের সমৃদ্ধির মূলে রয়েছে সরকারের প্রচেষ্টা ও শিল্পনীতি। বাংলাদেশেও বস্ত্রকলের সংখ্যা বা কর্পাস বয়নকলের সংখ্যা ধীরে ধীরে বা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের সরকারের প্রচেষ্টা ও ক্রমবর্ধমান উন্নতিশীল শিল্পনীতি। কর্পাস বয়ন শিল্পের অবস্থান ও উৎপাদন। পৃথিবীর শ্রেষ্ঠ কর্পাস উৎপাদক অঞ্চলগুলোই বর্তমানে কর্পাস বয়ন শিল্পে সর্বাপেক্ষা উন্নতি লাভ করেছে। কর্পাস বস্ত্রশিল্পে উন্নত পৃথিবীর দেশগুলোর মধ্যে
চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক, মেক্সিকো, জাপান, পোল্যান্ড প্রভৃতি প্রধান। তাছাড়া জার্মানি, বেলারুস, অস্ট্রিয়া, পেরু প্রভৃতি দেশেও বস্ত্র উৎপন্ন হয়। তো আমরা মূলত খেয়াল করব যে এই যেসব দেশগুলোতে কর্পাস বয়ন শিল্পের উন্নতি ও প্রসার হয়েছে সেসব দেশগুলো মূলত তুলা বা কর্পাস উৎপাদনেও প্রচুর এগিয়ে আছে বিশ্বে। আমরা একটি মানচিত্রে বিশ্বের কর্পাস বয়ন শিল্পের অবস্থানগুলো দেখে নেব। এই মানচিত্রটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি উদ্দীপক হিসেবে ব্যবহৃত হতে পারে। তো আমরা মানচিত্রটি একটু ভালো মতো দেখে নিব দেশভিত্তিকভাবে, যে কোন দেশের বা কোন মহাদেশের কর্পাস বয়ন শিল্পগুলো কোন কোন অঞ্চলে গড়ে উঠেছে। আমাদের পরীক্ষায় হয়তো উদ্দীপকে এই মানচিত্রটি থাকবে, কিন্তু মানচিত্রে কোনো তথ্য দেওয়া থাকবে না, সবটুকু ব্ল্যাঙ্ক মানচিত্র থাকবে বা খালি মানচিত্র থাকবে। সেই মানচিত্রে কোথাও কোনো একটা চিহ্ন দিয়ে, ধরো চীনের উপর একটা চিহ্ন দিয়ে বা ভারতের উপর চিহ্ন দিয়ে বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটা চিহ্ন দিয়ে বলবে যে উক্ত অঞ্চলে কর্পাস বা বয়ন শিল্প বা কোন শিল্প গড়ে উঠেছে সে শিল্পের বিস্তারিত আলোচনা করো। এ ধরনের উদ্দীপকে সঠিকভাবে উত্তর করার সক্ষমতা অর্জনের জন্য তোমাদের মানচিত্রগুলো অবশ্যই ভালো মতো অধ্যয়ন করতে হবে। আমরা বিস্তারিত আলোচনা যাই এই অংশের। উত্তর আমেরিকা মহাদেশের কর্পাস বয়ন শিল্প। উত্তর আমেরিকা মহাদেশের একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই কর্পাস বয়ন শিল্প উন্নতি লাভ করেছে। এছাড়া কানাডা ও মেক্সিকোতে সামান্য পরিমাণ খুবই নিম্নমানের বস্ত্র উৎপন্ন হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস বয়ন শিল্পে চতুর্থ অবস্থানে আছে। 2011 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 160 কোটি 10 লক্ষ বর্গমিটার কর্পাস বস্ত্র উৎপন্ন করে। উত্তরে মেইন থেকে দক্ষিণে আলাবামা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস বয়ন শিল্প প্রসার লাভ করেছে। এই অঞ্চলগুলো আমরা মানচিত্র দেখে নেব একটু পরেই। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণসমূহ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেদের উৎপাদিত উন্নত মানের তুলা, প্রচুর পরিমাণ শক্তি সম্পদের প্রাপ্যতা, উপকূলীয় অঞ্চলের আর্দ্র জলবায়ু, বন্দরের সহজলভ্যতা বা বন্দরের নৈকট্য, প্রচুর রেলপথ ও জলপথের সুবিধা, সুনিপুণ ও সুলভ শ্রমিকের প্রাচুর্য, পর্যাপ্ত মূলধন, কারিগরি জ্ঞান, সরকারি পৃষ্ঠপোষকতা প্রভৃতি মার্কিন যুক্তরাষ্ট্রে কর্পাস বয়ন শিল্পের উন্নতিতে সহায়তা করে আসছে। এছাড়া বিভিন্ন বস্ত্রের প্রচুর পরিমাণ স্থানীয় চাহিদা, প্রচুর বিদেশি রপ্তানির সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খোলা রয়েছে। তাছাড়া বিশ্ববাজারে বা বৈদেশিক বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের কথা সবারই জানা। বাণিজ্য। কর্পাস বস্ত্র রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ প্রসিদ্ধ। মূলত দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান প্রভৃতি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বস্ত্র ক্রয় করে থাকে। যদিও ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বর্তমানে খুবই শিথিল। আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস বয়ন শিল্পের অঞ্চলগুলো দেখে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস বয়ন শিল্পগুলোর যে মানচিত্রটি দেওয়া আছে সে মানচিত্রের গুরুত্ব আগেই যে মানচিত্রের গুরুত্ব বলেছি সেই মানচিত্রের গুরুত্বের মতো একই, মানে এই মানচিত্রটিও উদ্দীপক হিসাবে ব্যবহৃত হতে পারে। উদ্দীপকে হয়তো কোনো একটি স্থানে, কোনো একটি কর্পাস বয়ন শিল্পের স্থানে একটি চিহ্ন দিয়ে বলবে যে উক্ত অঞ্চলের কর্পাস বয়ন শিল্প নিয়ে আলোচনা করো। তো এই মানচিত্র থেকে মূল যে জিনিসটি লক্ষণীয় মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস বয়ন শিল্পে, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো কর্পাস বা বস্ত্র বয়ন কল আছে সবগুলোই আমরা দেখছি যে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত। এর দুটি কারণ, একটি হচ্ছে আর্দ্র জলবায়ুকে কাজে লাগানো এবং দ্বিতীয়টি হচ্ছে সহজেই রপ্তানি করা, মানে বন্দরের নিকটে বস্ত্রকলগুলো গড়ে তোলা হয়েছে। আমরা অঞ্চলগুলো বিস্তারিত আলোচনায় যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস বয়ন শিল্পকে মূলত তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। তিনটি অঞ্চলের প্রথমটি হচ্ছে নিউ ইংল্যান্ড অঞ্চল। এই অঞ্চলে রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, কেন্টাকি বিখ্যাত কর্পাস শিল্প অঞ্চল। দ্বিতীয়টি হচ্ছে মধ্য আটলান্টিক অঞ্চল। মধ্য আটলান্টিক অঞ্চলে সাধারণত গেঞ্জি ও মোজার উৎপাদন সর্বাপেক্ষা অধিক। ফিলাডেলফিয়ার গেঞ্জি, মোজা ও লেস উৎপাদনে বিশেষ সুনাম অর্জন করেছে। দক্ষিণ পূর্ব অঞ্চল। দক্ষিণ পূর্ব অঞ্চলের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা,
টেনেসি, জর্জিয়া, আলাবামা প্রভৃতি রাজ্যে কর্পাস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠেছে। বর্তমানে এই অঞ্চলেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 80% বস্ত্র উৎপন্ন হয়ে থাকে। তো এটা একই সাথে আমরা যেমন সৃজনশীলের জন্য পড়বো, এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকও হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে সর্বাপেক্ষা বেশি বস্ত্র বা কর্পাস বস্ত্র উৎপাদিত হয়, সেটি হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে 80%। পরবর্তী অংশে বা পরবর্তী আলোচনায় যাই। পরবর্তী আলোচনায় আমরা মূলত আলোচনা করব এশিয়া মহাদেশের কর্পাস বয়ন শিল্প নিয়ে। এশিয়া মহাদেশের কর্পাস বয়ন শিল্প নিয়ে কথা বলতে গেলে প্রথম যে দেশটি আসে সেটি হচ্ছে চীন। চীন বর্তমানে কর্পাস বা বয়ন শিল্পে বিশ্বে প্রথম অবস্থানে আছে। আমরা যদি 2011 সালের তথ্য দেখি, 2011 সালে দেশটি 7,750 কোটি 70 লক্ষ বর্গমিটার বস্ত্র উৎপন্ন করে। চীনে মূলত প্রচুর পরিমাণ স্থানীয় তুলার উৎপাদন, কয়লা, জলবিদ্যুৎ শক্তির পর্যাপ্ততা, জলবায়ুর আর্দ্রতা, সুলভ ও দক্ষ শ্রমিক, স্থানীয় ব্যাপক চাহিদা প্রভৃতি কারণে কর্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। চীনের শিল্প অঞ্চলগুলোর মূলত শুরু হয় সাংহাইতে বা গোড়াপত্তন হয় সাংহাইতে। পরবর্তীকালে চীনের অন্যান্য অঞ্চলে ধীরে ধীরে কাপড়ের কল বা কর্পাস কল স্থাপিত হয়। কর্পাস বয়ন শিল্পের অন্যতম কেন্দ্রগুলোর মধ্যে চীনের মানকিং, হানজাও, উহান, হ্যাংকো, তিয়ানজিন, বেইজিং প্রভৃতিও বিশেষ প্রসিদ্ধ। আমার মনে হয় যে চীনের কর্পাস বয়ন শিল্প উৎপাদনকারী অঞ্চলগুলো তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে, কারণ যেহেতু এখানে আমাদের সবার একটা পরিচিত নাম আছে উহান। উহানের নামের সাথে আমরা ইদানিং খুব বেশি পরিচিত হয়ে গেছি। পরবর্তী অংশে যাই। এশিয়া মহাদেশের কর্পাস বয়ন শিল্প বা চীনের কর্পাস বয়ন শিল্পে বাণিজ্য। যদিও চীন বিশ্ব বাণিজ্যে কর্পাস বয়ন শিল্পে প্রথম স্থান বা কর্পাস বস্ত্র উৎপাদনের প্রথম স্থান অধিকার করে আছে, এরপরেও চীন খুব বেশি কর্পাস রপ্তানি করতে পারে না, কারণ চীনের দেশের ভিতরে জনসংখ্যা অধিক থাকায় ওদের উৎপাদিত দ্রব্য ওদের দেশের ভিতরে সর্বাধিক ব্যবহৃত হয়। যে অল্প কিছু পরিমাণ রপ্তানি হয়ে থাকে তা প্রধানত এশিয়া ও আফ্রিকার কয়েকটি নিম্ন আয়ের দেশে চীনের বস্ত্র রপ্তানি হয়ে থাকে। এশিয়া মহাদেশের কর্পাস বয়ন শিল্প নিয়ে আলোচনা করলে দ্বিতীয় যে দেশটি আসে সেটি হচ্ছে ভারত। বর্তমানে কর্পাস শিল্পে ভারত বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে, যদিও ভারতের প্রথম বস্ত্রকলটি ব্রিটিশ আমলে 1822 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে ভারতে 704টি আধুনিক কাপড়ের কল রয়েছে, যার মধ্যে 412টি শুধু সুতিকল, মানে শুধু সুতো উৎপন্ন হয়, আর 292টি হচ্ছে মিশ্র কল, মানে সেখানে সুতা এবং কাপড় উভয়ই উৎপাদিত হয়। এই কলগুলো সারা দেশে 80টি বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে রয়েছে। তার মানে ভারতে যে সর্বমোট 704টি কাপড়ের কল রয়েছে সেগুলো 80টি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। 2011 সালে ভারত প্রায় 3,000 কোটি 40 লক্ষ বর্গমিটার কাপড় উৎপন্ন করে থাকে বা তৈরি হয়। ভারতের কর্পাস বয়ন শিল্প অঞ্চলগুলোকে 4টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রথমটি পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চল ভারতের গুজরাট ও মহারাষ্ট্র নিয়ে এই অঞ্চল গঠিত। মহারাষ্ট্রের মুম্বাই অঞ্চলে 62টি এবং গুজরাট রাজ্যের আহমেদাবাদে 72টি কাপড়ের কল রয়েছে। এছাড়া গুজরাটের সুরাট, ব্রোচ, বারোদা এবং মহারাষ্ট্র রাজ্যের নাগপুর, শোলেপুর, পুনে, জলগাঁও, আকোলা প্রভৃতি স্থানেও কাপড়ের কল আছে। পূর্বের বিশ্বের কর্পাস উৎপাদনকারী অঞ্চল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস উৎপাদনকারী অঞ্চলের যে দুটি মানচিত্র দেখিয়েছি, এই তৃতীয় মানচিত্রটিও তার ব্যতিক্রম নয়। এই মানচিত্রটিও তোমাদের ভালো মতো অধ্যয়ন করতে হবে। হয়তো কোনো একটি স্থানে তোমাদেরকে চিহ্ন বসিয়ে বলবে যে উক্ত অঞ্চলের কর্পাস বয়ন শিল্পের বর্ণনা দাও। সেক্ষেত্রে তোমার যদি জানা না থাকে যে মানচিত্রের ওই নির্দেশিত অঞ্চলটি আসলে ভারতের কোন কর্পাস উৎপাদনকারী অঞ্চলের মধ্যে পড়ে, সেক্ষেত্রে তোমাদের উত্তর করা একটু কঠিনই হয়ে যাবে। সেজন্য এই অংশটা ভালো মতো পড়ে নিতে হবে বা আয়ত্ত করে নিতে হবে। ভারতের কর্পাস বয়ন শিল্প উৎপাদনকারী অঞ্চলসমূহ, দ্বিতীয় অঞ্চলটি হচ্ছে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলে মূলত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক বা মহীশূর, কেরালা, পন্ডিচেরি নিয়ে এই অঞ্চল গঠিত।
এই অঞ্চলের একমাত্র তামিলনাড়ুতেই 152টি কাপড়ের কল রয়েছে, বাকি রাজ্যগুলোতে মাত্র 82টি কল আছে। তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণাঞ্চলের বৃহত্তম কর্পাস শিল্পকেন্দ্র। ভারতের তৃতীয় কর্পাস বা বয়নশিল্প উৎপাদনকারী অঞ্চল হচ্ছে উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশের সেনযুক্ত অঞ্চল এই এলাকার অন্তর্ভুক্ত। ভারতের তৃতীয় কর্পাস উৎপাদনকারী অঞ্চলটি হচ্ছে পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও আসাম অঞ্চল নিয়ে গঠিত। এই অঞ্চলের অধিকাংশ কর্পাসের কল বা কাপড়ের কলই হুগলি নদীর তীরে অবস্থিত। আমরা যদি পূর্বাঞ্চলের মোট কাপড় কলের সংখ্যা ধরি তাহলে দাঁড়াবে 50টি কাপড় কল। 50টি কাপড় কলের 39টি কাপড় কলই হুগলি নদীর তীরে অবস্থিত। বাকি তিনটি অঞ্চলে অবস্থিত মাত্র 11টি কাপড়ের কল। ভারতের কর্পাস বা বয়নশিল্পের বাণিজ্য। বস্ত্র রপ্তানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কেবল জাপানের পরই ভারতের স্থান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফগানিস্তান, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ ভারতীয় বস্ত্রের প্রধান ক্রেতা। উল্লেখ্য যে বাংলাদেশও বর্তমানে ভারতীয় বস্ত্রের অন্যতম বাজার হয়ে উঠছে ধীরে ধীরে। তার মানে বাংলাদেশে ভারতীয় বস্ত্রের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে দিন দিন। জাপান। কর্পাস বয়নশিল্প জাপানের সর্বপ্রধান শিল্প। এককালে কর্পাস বয়নশিল্পে জাপান পৃথিবীর মধ্যে প্রথম ছিল। বর্তমানে এর স্থান বিশ্বে 8ম, কিন্তু রপ্তানিতে প্রথম। 1867 সালে জাপানে কর্পাস শিল্প গড়ে উঠেছিল এবং 1895 সালের মধ্যে এটি কর্পাস রপ্তানি বাণিজ্যে প্রবেশ করে। 2011 সালে এদেশে প্রায় 14,15,00,000 বর্গমিটার কাপড় উৎপন্ন হয়। এর প্রায় 40% বিদেশি রপ্তানি করা হয়। ফলে এই শিল্প জাপানে বৈদেশিক মুদ্রা অর্জনে এক বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। আমি একটু আগেই বলেছি যে জাপান যদিও কর্পাস বস্ত্র উৎপাদনে বিশ্বে 8ম, রপ্তানিতে কিন্তু এরা প্রথম পৃথিবীতে। উৎপাদনকারী অঞ্চলসমূহ জাপানের কর্পাস বয়নশিল্পকে 2টি উৎপাদনকারী অঞ্চলে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে হনসু দ্বীপ অঞ্চল। জাপানের হনসু দ্বীপ অঞ্চলই কর্পাস বয়নশিল্পে সর্বাধিক সমৃদ্ধি লাভ করেছে। এখানকার কাপড়ের কলগুলো মূলত টোকিও, ইয়োকোহামা, নাগোয়া, ওসাকা, কোবে প্রভৃতি স্থানে গড়ে উঠেছে। এসব কারখানায় দেশি এবং বিদেশি উভয় প্রকার তুলাই কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় নদীগুলো হতে পাওয়া সস্তা জলবিদ্যুৎ এ অঞ্চলে কর্পাস কল গড়ে ওঠার অন্যতম প্রধান কারণ। ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয়, কারণ ব্রিটেনের ম্যানচেস্টার যে আকৃতির বা যে আকারের শহর, ওসাকা তার চেয়ে অনেক বড় শহর এবং কর্পাস শিল্পে অধিক উন্নত। জাপানের দ্বিতীয় কর্পাস উৎপাদনকারী অঞ্চলটি হচ্ছে কিয়োসু দ্বীপ অঞ্চল। এই দ্বীপের উত্তরাংশে সমুদ্র তীরের মোজি এই অঞ্চলের প্রধান কর্পাস শিল্পকেন্দ্র, যেটি আমাদের পরবর্তী 59 নং চিত্রে আমরা দেখে নেব। সুলভ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থাকায় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত দ্রব্য বাজারজাত করতে কোনো অসুবিধা হয় না। ফলে এই অঞ্চলে সহজেই বস্ত্র বয়ন বা কর্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। আমরা জাপানের কর্পাস বয়ন শিল্প অঞ্চলসমূহ দেখতে পাচ্ছি, যে টোকিও, ইয়োকোহামা, নাগোয়া, ওসাকা, কোবে, শিকোকু, কিয়োসু বা মোজি অঞ্চলে কিভাবে জাপানের কর্পাস বয়ন শিল্প অঞ্চলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা মানচিত্রটি ভালো মতো অধ্যয়ন করে নেব, যাতে এটি উদ্দীপক হিসেবে ব্যবহৃত হলে আমরা সহজে উত্তর করতে পারি। বাণিজ্য। জাপানে যেহেতু মজুরি খুবই কম এবং জাপানের কাপড়ের সুতা খুবই সস্তা, তাই দক্ষিণ পূর্ব এশিয়ার গরিব জনগণ তা আগ্রহের সাথে ক্রয় করে। মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, কোরিয়া প্রভৃতি দেশ জাপানি বস্ত্রের প্রধান ক্রেতা। এছাড়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো জাপানি বস্ত্র ক্রয় করে থাকে। তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। তোমাদের ক্লাসের শেষে একটি ক্লাস ওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা ক্লাস ওয়ার্কটি সুন্দর মতো কমপ্লিট করবে। আজকের মতো এখানে বিদায়, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।